হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৃধা ক্রিয়েশন। বন্ধুরা, আজকে আমরা একটি হার্ডওয়্যার স্টোরের লোগো তৈরি করব, যেটি হচ্ছে প্যাট্রিক লোগো। এর জন্য আমরা প্রথমে একটি আর্টবোর্ড নিয়েছি এবং এটি হবে একটি লেটার লোগো, যেটিতে পিটা থাকা আবশ্যক। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি পি এঁকে নিব। প্রথমে লিখে নেব, তারপর আউটলাইন করে নিব। আমি এটা পি লিখে নিলাম। এটা সাইজটাকে বড় করে দেই। এই যে বন্ধুরা, খুবই এবার এটাকে আমরা করব আউটলাইন। এই জন্য আমরা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট আউটলাইন। তারপর এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় শিফট এম চেপে একটা শেপে রূপান্তরিত করে নেব। রূপান্তরিত করার পর এটা আমরা একটু বড় করব। এটাকে আমরা এবার পাশে রেখে দিই। এবার আমরা আমাদের হার্ডওয়্যার স্টোরে যেসব জিনিস থাকে তার ভিতরে আমরা নাট টাইট দেওয়া যে রেঞ্জগুলো দেখতে পাই সেগুলো একটু এঁকে নেব। তার জন্য প্রথমে আমরা একটি রেক্টাঙ্গেল টুল নেব। এই যে এভাবে রেক্টাঙ্গেল টুল নেওয়ার পরে এটাকে আমরা ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টার করে দিব। তারপরে আমরা একটি ইলিপস টুল নেব। ইলিপস টুল এইভাবে নিব, এটা নিব এবং এটাকে আমরা একটু এগিয়ে দিব এইভাবে। এবারে আরো একটি আপনার ইলিপস টুল নিব এইখানে দেওয়ার জন্য। এটাকে আমরা এবার একটু বসিয়ে নিব এইভাবে একদম। এবার আমরা কন্ট্রোল ওয়াই চেপে চেক করে নিব। এই যে বন্ধুরা, আমাদের ফাঁকা রয়ে গিয়েছে। এটাকে আমরা এখানে মিশ করে দিব। এই যে এটা আমাদের মিশ হয়েছে। আবার কন্ট্রোল ওয়াই চেপে ব্যাকে যাব। এটাকে একটু আমরা বড় করে নিই। এটাকে আমরা এখানে নিয়ে যাই, এখানে আবার বসিয়ে দিই। এবার এটাকে আমরা আবার অল্টার চেপে কপি করে শিফট অল্টার চেপে কপি করে নিচে লাভিয়ে আনতে হবে। সরি বন্ধুরা, এই যে এটাকে একটু চেক করে নিই। এই যে এটাকে আমরা এখানে রেখে দেব। এটাকে আমরা এখানে রেখে দিব। দেখার আবার কন্ট্রোল ওয়াইতে ব্যাকে চলে যাব। তারপর আমরা আর একটি রেক্টাঙ্গেল টুল নিয়ে নেব। এটাকে আমরা এটার মাঝামাঝি অবস্থায় রাখবো। এটা একটু বড় করে দিব। ঠিক আছে, এবার আমি এটা আর একটা কপি করে নিব। কপি করে এখানে রেখে দিব এবং এটাকে শিফট ধরে আমি নিচে নিয়ে আসবো। এবার আমার কাজ হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার টুল দিয়ে আমার এগুলো কেটে ফেলতে হবে। সরি বন্ধুরা, আমার একটু ভুল হয়েছে। আমার এটাকে আমি আর একটু নিয়ে আসতে হবে। এটাকে একটু রাউন্ড করে দিতে হবে। এই যে পারফেক্ট। সম্পূর্ণটা সিলেক্ট শিফট এম শেপ বিল্ডার টুলতে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা কেটে ফেলবো। এই যে এটা আমি এই জন্য নিয়েছিলাম, এই পাশ থেকে আমি কেটে ফেলবো। সরি, এটা আমার মিল হয়নি। দেখেছেন বন্ধুরা, এটা যদি মিল না হয় তাহলে এটা হবে না। এর জন্য আবার আমি কন্ট্রোল ওয়াই আউটলাইন মোডে
এই যে এটাকে আমি এটার সাথে মিল করে দিব। আবার কন্ট্রোল ওয়াই থেকে চলে যাব, অল সিলেক্ট, শিফট এম, শেপ বিল্ডার টুল, এটাকে নোট করে দিলাম এবং এটাকে একটি শেপে রূপান্তরিত করে নিব। এটাকেও আমি একটি শেপে রূপান্তরিত করে নেব। কন্ট্রোল ওয়াই দিয়ে একটু চেক করে নেই। এই যে আমাদের সরে গেছে জিনিসটা, এটাকে আমরা আর একটু নিচে দেব, এটাকে আরেকটা পাশে নিয়ে আসব। এই যে এটাকে আমরা একটু যদি সেটিং করে নিই, এটা ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই, সিলেক্ট অল, শেপ বিল্ডার টুল, এই যে এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, কপি, এটাকে আমরা হালকা একটু যদি নিয়ে যাই, এবার পুরোটাকে সিলেক্ট করব, তাহলে এটাকে আমি একটু ডিলিট করে দেই, পুরোটাকে সিলেক্ট করে পাথফাইন্ডারে দিয়ে ইউনাইট, মানে একটি শেপে রূপান্তরিত করে নিলাম। যে আমার পুরোটাকে একটি শেপে আমি রূপান্তরিত করে নিলাম, এটা আমার হয়ে গেল। এবার আমার করতে হবে একটি বোল্ট, যেটি আমি এখান থেকে পলিগন টুলের মাধ্যমে করব। 6 রাউন্ড নিয়ে নেব এবং এটিকে আমি এখানে রেখে দিলাম। আর পিটাকে আমি আর্টবোর্ডে নিয়ে আসবো, আনার পরে আমি আগে এই দুইটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। পরে এটাকে আমি একটু কপি করে এখানে নিয়ে আসবো। এখান থেকে আমি এটা একটু নিচে করে দিব, সম্পূর্ণটা সিলেক্ট করে শিফট এম, এটাকে আমি মাইনাস করে দিব, এটাকে আমি মাইনাস করে দিব। এই যে আমার লেটার মার্কটি তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি লেটার মার্ক তৈরি হয়েছে। এবার এটিকে আমি সিলেক্ট করে ছোট করে আমি এখানে এটিকে এখানে নিয়ে আসবো, এটাকে একটু বড় করে দিব। এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন হরিজন্টালি, সরি কন্ট্রোল জেড, সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন, ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টার, এটা চলে গেল। এবার আমার এটা কাজ করতে হবে, এবার আমার লেটার নেমটি লিখতে হবে, প্যাট্রিক হার্ডওয়্যার। টেক্সটটাকে আমি একটু বড় করে নেই, নেওয়ার পরে আমি এটাকে ক্যারেক্টারে যে অল ক্যাপস করে নিব, তারপরে এটাকে সিলেক্ট করে হরিজন্টালি সেন্টার করে দিব। লেখাটাকে আমি আর একটু ছোট করে দিব, আর একটু যদি দিই সামঞ্জস্যতা বজায় থাকবে। এবার এটার সাথে আমি ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম, হরিজন্টালি সরি। তারপরে আমি এই লেখাটাকে একই ফন্টের
আর একটু ড্যাশিং করে তুলবো। এটা খুব একটা মানাচ্ছে না, আমি আর একটা ট্রাই করি। থিন দিয়েছিলাম, আমি লাইট দিব। এই যে কত সুন্দর আজকে আমাদের লোগোটি তৈরি করা হয়ে গেল। এবং এই লোগোটিকে প্রেজেন্ট করার জন্য আমরা মকআপের ব্যবহার করব। মকআপ হচ্ছে আমি যেই গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে মকআপ করতে হয়, আপনারা সেই একইভাবে লোগোগুলো মকআপ করে নেবেন। এতে করে আপনাদের লোগোটি রিয়েল লাইফে কেমন লাগবে, একজন বিজনেস বা একজন ক্লায়েন্টের কাছে কেমন দেখাবে, সে যদি প্রিন্ট করায় তাহলে সেটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। এই জন্য মকআপ করা খুবই জরুরি। আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড কমেন্ট বিলো, শেয়ার ফর আদার্স টু গেট হেল্প। সো আমি সাকিব মৃধা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।